আজকে যদি আমি আমার সন্তানকে সন্তানের পরিচয় দিই, তাহলে সন্তান হয়তো আমার কাছে একটা নেকি দাবি করবে। একটা নেকি দেওয়ার ভয় বাবা তার সন্তানকে বাবার পরিচয় দিবে না। একটুখানি নেকের তোরে রোজ হাসরের মাঠেতে বাবা গর্বে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। কেউ কাউকে চিনবে না, এত কঠিন। উম্মত গুলো দিশাহারা হয়ে যাবে, না না আর সহ্য করতে পারে না। কিয়ামতের কঠিন ময়দান, কঠিন ময়দান আর সহ্য করতে পারে না। উম্মত গুলো এবার বলা বলে করতে লাগবে, আহারে আজকের এই কঠিন দিনে কে আমাদের জন্য সুপারিশ করবে? আল্লাহ যদি আমাদেরকে ফয়সালা করে জাহান্নামে দেয়, আল্লাহ যদি আমাদেরকে ফয়সালা করে জান্নাতে দেয়, তারপরেও হাসরের ময়দান আর সহ্য করতে পারে না। সমস্ত উম্মত ছুটে যাবে আদম নবীর কাছে। ইয়া আদম নবী আবুল বাশার, ও আদম নবী, দুনিয়ার ভিতরে আপনি সর্বপ্রথম মানুষ। আজকের এই কঠিন দিনে আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আদম নবী ডাক দিয়া বলবে, না না, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। কেন? বলে, জান্নাতের ভিতরে আমি একটা ভুল করে ফেলেছিলাম। যদিও মার্জিত ভুল, কিন্তু তারপরেও আমি করেছিলাম। আজকে যদি আমি তোমাদের জন্য সুপারিশ করতে যাই, আল্লাহ যদি জিজ্ঞাসা করে বলে, আদম তুমি দুনিয়ার ভিতরে জান্নাতের ভিতরে ভুল করছো, আর আজকে আসছো সুপারিশ করার জন্য। আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, তাহলে আমার কাছে জবাব দেওয়ার মতো কোনো কিছু নাই। অতএব না না, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তোমরা অন্য নবীর কাছে চলে যাও। ওই রাখার মুসলমান সবাই কম। এবার উম্মত গুলো যেতে 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 আমার পয়গম্বরের কাছে হাজির। ও পয়গম্বর, আজকের এই কঠিন দিন আর সহ্য করতে পারি না পয়গম্বর। আল্লাহকে বলেন, আল্লাহ যদি জাহান্নামে দেয়, তারপরে আমাদের জন্য বিচার কার্য শুরু করে দেয়। আমার মায়া নবী রাহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে যাবে, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। আল্লাহ ডাক দিয়া বলবে, পয়গম্বর, পয়গম্বর মাথা মুবারক উঠান। ও পয়গম্বর, দুনিয়ার জমিনে আপনি কত কষ্ট করেছেন, রাতের পর রাত, দিনের পর দিন, বেঈমানের কত আঘাত। ও পয়গম্বর, দুনিয়ার ভিতরে আমি আল্লাহ তাআলা আপনাকে স্পেশাল ভাবে বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইছিলাম। ও পয়গম্বর, দুনিয়ার ভিতরে আপনার শরীরে মশা মাছি বসা হারাম ছিল না পয়গম্বর। আপনি আমার দিন মানুষের কাছে পৌঁছার জন্য কত কষ্ট করলেন, রাতের পর দিন, রাতের পর রাত, দিনের পর দিন। বেঈমানরা আপনাকে কত কষ্ট দিল। ও পয়গম্বর, উহুদের কথা আমি আল্লাহ তাআলা বলি নাই। ও পয়গম্বর, দুনিয়ার কষ্টের কথা আমি আল্লাহ বলি নাই। ও পয়গম্বর, মাথা মুবারক উঠান, উঠাইয়া আমি আল্লাহর কাছে আপনার আরজি পেশ করেন। ও পয়গম্বর, আপনি হলেন আজকে আমি আল্লাহর মেহমান, আর আমি আল্লাহ তাআলা হলাম আপনার মেজবান। ও পয়গম্বর, মাথা মুবারক উঠাইয়া আপনার আরজিগুলো আপনি পেশ করেন। আমার পয়গম্বর বলবেন, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। ও আল্লাহ, দুনিয়ার জমিনে আমি আমার উম্মতকে ভুলি নাই। এই উম্মতের জন্য কত কষ্ট করলাম, এই উম্মতের জন্য আমার ঘর বাড়ি ছাড়লাম। ও পয়গম্বর, আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। এবার আল্লাহ ডাক দিয়া বলবে, পয়গম্বর, আমি আল্লাহ তাআলা আপনাকে ওয়াদা দিয়েছি, আপনি যে আরজি পেশ করবেন আমি আল্লাহ তাআলা সেটাই মান্য করব। ও পয়গম্বর, আমি আল্লাহ তাআলা আপনাকে অনুমতি দিয়ে দিলাম, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর হুকুম মেনেছে, দুনিয়ার জমিনে যারা আপনার সুন্নাত মেনেছে, যারা আপনার আদর্শ মেনে দুনিয়ার জমিনে চলেছে, এদেরকে যাচাই বাছাই করে আপনার সাথে জান্নাতে নিয়ে যান। ওই এলাকার মুসলমান এমন কঠিন মুহূর্তে জাহান্নাম আসবে ভয়ঙ্কর,
এত কঠিন হবে জাহান্নামের আওয়াজ। আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতারা ওই জাহান্নামকে ধর। জাহান্নাম যদি সামনে আগায় তাহলে বান্দাদের হিসাব করা সম্ভব হবে না। আল্লাহ তাআলার হুকুমে এবার 70,000 ফেরেশতা জাহান্নামকে ধরে রাখবে। 70,000 শিকল দিয়া ওই জাহান্নামকে ধরে রাখা হবে। এক একটা শিকলের মধ্যে আরো 70,000 ফেরেশতা। কিন্তু না না, জাহান্নামের গায়ে এত শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, 70,000 শিকল দিয়াও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতারা, এই না আমি আল্লাহর কুদরতের পানি, এই কুদরতের পানিটা জাহান্নামের গায়ে ছিটিয়ে দাও। আল্লাহর দেওয়া যখন পানিটা জাহান্নামের গায়ে ছিটিয়ে দেওয়া হবে, আল্লাহর দেওয়া পানিটা জাহান্নামের মধ্যে পড়ার সাথে সাথে জাহান্নাম পিছনে দৌড়াতে থাকবে। ফেরেশতারা অবাক, ও দয়ার মালিক, তোমার কুদরত কি বুঝি না? যে জাহান্নামকে 70,000 শিকল দিয়েও ধরে রাখতে পারলাম না, আল্লাহ তুমি এমন কি পানি দিলা যেই পানিটা পাওয়া মাত্র জাহান্নাম দৌড়াতে থাকলো? আল্লাহ এটা কি আবে জমজম? আল্লাহ বলবেন না এটা আবে জমজম না। তাহলে আল্লাহ এটা কি হাউজে কাউসার? আল্লাহ বলবেন না এটা হাউজে কাউসার না। আল্লাহ তাহলে এটা কিসের পানি? আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরেশতারা, এই ফেরেশতারা শোন, তোমরা তো বলেছিলে আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষ পাঠায় কোনো লাভ নাই, দুনিয়ার জমিনে ওরা আপনার ফিতনা বাতাত করবে, আপনার সাথে শিরিক করবে, আপনার নাফরমানি করবে, অতএব এদেরকে দুনিয়ার মধ্যে পাঠায় লাভ নাই। কিন্তু আমি আল্লাহ তোমাদের সাথে চ্যালেঞ্জ করে মানুষ বানাইছিলাম আর বলেছিলাম এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ একদল মানুষ এমন পাঠাবো যারা হবে আমি আল্লাহর সৃষ্ট জগতের মধ্যে শ্রেষ্ঠ। ও ফেরেশতারা, তোমরা না করেছিলা, কিন্তু আমি আল্লাহ পাক তোমাদের সাথে চ্যালেঞ্জ করে মানুষ দুনিয়ার জমিনে পাঠাইলাম। এই দুনিয়ার সব মানুষগুলো আমি আল্লাহর নাফরমানি করে নাই, সব মানুষগুলো আমি আল্লাহর সাথে শিরিক কুফর করে নাই। এমন অনেক বান্দা ছিল যারা রাতের গভীর যখন হয়ে যেত, রাতের গভীর তার সাথে স্ত্রী ঘুমায়, সন্তান ঘুমায়, মা বাবা ঘুমায়, বন্ধু বান্ধব ঘুমায়, এলাকার মানুষ ঘুমায়, কিন্তু এই বান্দাটা না ঘুমাইয়া ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা করেছে আর চোখের পানি ছেড়ে কান্না করেছে আর বলেছে, ও দয়ার মালিক, তোমার জাহান্নামের আগুন এত কঠিন, আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমার নাই। ও ফেরেশতারা শুনো, এই বান্দারা যখন রাতের গভীরে আমি আল্লাহর জাহান্নামের ভয়ে চোখের পানি ছেড়ে কান্না করেছে, আমি আল্লাহ তাআলা এই বান্দাদের চোখের পানি কোন সমুদ্রের মধ্যে ফেলে দেই নাই, এই বান্দাদের চোখের পানি আমি আল্লাহ কোন নদীর মধ্যেও ফেলে দেই নাই। আমি আল্লাহ তাআলা ওই দুনিয়ার জমিনের রাতের গভীরের বান্দাদের চোখের পানি জমা করে রেখেছিলাম আজকের এই জাহান্নামের আগুনকে নিভানোর জন্য। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা গফার হ্যায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়।